আমরা মাথায় সবাই একজন একজনের মাথায় ধরে শুরু করছে। অসুস্থ হয়ে বমি করতে থাকেন এবং ওরা অচেতন হয়ে পড়েন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের একটি সাব ব্রাঞ্চ থেকে কর্মকর্তা কর্মচারীদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এখানকার কর্মকর্তা কর্মচারী এবং সিকিউরিটি সহ ৬ জন যখন অসুস্থ হয়ে বমি করতে থাকেন এবং ওরা অচেতন হয়ে পড়েন, স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে তাদেরকে ভাগলপুরে পাঠানো হয়। তো বাজিতপুরের যে ব্যাংক কর্তৃপক্ষ আছেন ওনারা এসে এই এজেন্ট ব্যাংকটা আসলে ওনারা লক করে দিয়েছেন। হঠাৎ করে আমরা মাথায় সবাই একজন একজনের মাথায় ধরে শুরু করছে। পরে আর কি হয়েছে তার আমরা জানি না। আগে এবার কি হয়েছে হঠাৎ করে একদম হ্যাঁ সবাই প্রান্তের সবাই আপনারা ৫ জন ছিলেন। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দুপুর ১টার দিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে তাদের ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে একটা বিষাক্ত গ্যাসের কোনো নিঃসরণ ঘটে থাকতে পারে। তা আমরা আরও তদন্ত করে দেখব আসলে মূল ঘটনাটা কি। তো আপাতত এই ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং ব্যাংকের ভল্ট এবং অন্যান্য ক্যাশ বক্স এগুলো সুরক্ষিত আছে এবং এখানে কোনো কিছু খোয়া যায়নি। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এই বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আদনান আক্তার জানান, ম্যানেজার সৌমিক জামান খান ও কর্মকর্তা কামাল হোসেনকে হাসপাতালে আনা হয়েছিল। তারা আমাদের কোনো তথ্যই দিতে পারেনি। স্বজনরা তাদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।